রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে ঝড় তুলেছে এক রহস্যময় চিঠি। দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে এমন এক গোপন বার্তা, যার বিষয়বস্তু ফাঁস হওয়ার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা, উৎকণ্ঠা এবং জল্পনা। গুঞ্জন উঠেছে দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নাকি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারত। যদিও সরকারিভাবে কেউ কিছু স্বীকার করেনি, তবুও রাজধানীর কূটনৈতিক মহল থেকে শুরু করে আইনজীবী সমিতি, রাজনৈতিক দল, ব্যবসায়ী মহল, এমনকি সাধারণ জনগণের আড্ডাতেও এখন একটাই প্রশ্ন: ফিরছেন কি তিনি? সূত্র বলছে, চিঠিটি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে পাঠানো হয়েছে, বিশেষ কূটনৈতিক চ্যানেলে। সেখানে নাকি উল্লেখ আছে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সাবেক সেই শাসককে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এই খবর সামনে আসতেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি এমন কিছু ঘটে তাহলে দেশের রাজনীতিতে শুরু হতে পারে এক নতুন অধ্যায়। এদিকে এই নাটকীয় গুঞ্জনের মাঝেই দেশের আইনজীবী অঙ্গনে শুরু হয়েছে আরেক বিতর্ক। সাম্প্রতিক বিভিন্ন বার নির্বাচনে বিরোধী মতের প্রার্থীদের অংশগ্রহণে বাধা, রাজনৈতিক ট্যাগ দিয়ে প্রার্থী বাতিল এবং একতরফা ফলাফলের অভিযোগ আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে। ইউরোপের আইনজীবীদের সর্বোচ্চ সংগঠন সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, পেশাজীবী সংগঠনকে রাজনৈতিক প্রতিহিংসার মাঠে পরিণত করা হলে বিচার ব্যবস্থার স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে। রাজধানীর বৃহত্তম আইনজীবী সমিতির বিশেষ নির্বাচনে ভোট পড়েছে মাত্র 34%, অর্থাৎ 66% ভোটার অনুপস্থিত। বিশ্লেষকদের মতে এটি কেবল ভোটার অনীহা নয়, বরং পেশাজীবী মহলের নীরব প্রতিবাদ। নির্বাচনে বিজয়ী প্যানেল নিরঙ্কুশ জয় পেলেও প্রশ্ন উঠেছে নির্বাচনের নৈতিক বৈধতা নিয়ে। একজন জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক বলেন, যে ব্যক্তি অতীতে একতরফা নির্বাচনকে অগণতান্ত্রিক বলেছে, আজ যদি নিজেরাই একই কৌশল নেয় তাহলে তাদের নৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে। এদিকে দেশের অর্থনীতি নিয়েও বাড়ছে উদ্বেগ। মাত্র কয়েক সপ্তাহে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ গ্রহণের খবরে বিরোধীরা বলছে অর্থনৈতিক ভিত দুর্বল হয়ে পড়ছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ঋণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য এবং অর্থনীতি স্থিতিশীল রাখতে এটি প্রয়োজনীয় পদক্ষেপ। তবে সমালোচকরা বলছেন, আগের সরকারের রেখে যাওয়া অবকাঠামোগত প্রকল্প ও বৈদেশিক বিনিয়োগের ভিত্তি এখনো দেশকে টিকিয়ে রেখেছে। এক অর্থনীতিবিদের ভাষায়, বর্তমান প্রশাসন এখনো পূর্ববর্তী অর্থনৈতিক কাঠামোর জড়তায় চলছে। নতুন কৌশল বা দক্ষতা না থাকলে এই ভিত্তিও বেশি দিন টিকবে না। রাজনীতির মাঠে আরো বড় বিতর্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টাকে ঘিরে। বিভিন্ন মহলে অভিযোগ উঠছে, তিনি নাকি আন্তর্জাতিক শক্তির স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন, দেশীয় বাস্তবতাকে নয়। যদিও তার সমর্থকরা বলছেন, তিনি কেবল বৈশ্বিক বাস্তবতা বুঝে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছেন। তার বিরোধীরা প্রশ্ন তুলছেন, যে ব্যক্তি নির্বাচিত নন তিনি কি জনগণের পূর্ণ রাজনৈতিক ম্যান্ডেট ছাড়া রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন? অন্যদিকে ক্ষমতাসীন জোটের ভেতরেও দেখা দিয়েছে অস্বস্তি। জোটের কয়েকটি শরিক দল অভিযোগ তুলেছে, বড় সিদ্ধান্তগুলোতে তাদের মতামত নেওয়া হচ্ছে না। অভ্যন্তরীণ বৈঠকে নাকি তীব্র বাগবিতণ্ডাও হয়েছে, যদিও বাইরের সবাই ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সেই সম্ভাব্য প্রত্যাবর্তন। যদি সাবেক শাসক দেশে ফেরেন তাহলে কি তাকে গ্রেফতার করা হবে, নাকি রাজনৈতিক সমঝোতার নতুন অধ্যায় শুরু হবে? আইন বিশেষজ্ঞদের মতে, দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা মামলা, তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নতুন গতি পাবে। কিন্তু রাজনৈতিক বাস্তবতা বলছে, এমন একজন নেতার প্রত্যাবর্তন মানেই হবে রাজপথে নতুন উত্তাপ। রাজধানীর বিভিন্ন স্থানে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা স্লোগান, পোস্টার ও প্রচারপত্র। কেউ বলছে বিচার চাই, আবার কেউ বলছে রাজনৈতিক প্রতিশোধ নয়, ন্যায় বিচার চাই। বিশ্লেষকদের মতে এই পুরো পরিস্থিতি এখন তিনটি বিষয়ে নির্ভর করছে। প্রথমত, প্রতিবেশী রাষ্ট্র সত্যিই কি সিদ্ধান্ত নেয়? দ্বিতীয়ত, সরকার সেই সিদ্ধান্ত কূটনৈতিকভাবে কিভাবে সামাল দেয়? তৃতীয়ত, দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলো সেটি কিভাবে গ্রহণ করে? এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পশ্চিমা কূটনৈতিক মহল থেকে বারবার বলা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার ওপর। একজন সাবেক কূটনীতিক বলেন, বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত আগামী 1 দশকের গতিপথ নির্ধারণ করতে পারে।
রাজপথে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও বিভক্ত। কেউ মনে করছেন অতীতের সব অন্যায়ের বিচার হওয়া উচিত, আবার কেউ বলছেন প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে এসে জাতীয় পুনর্মিলন জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি মন্তব্যে লেখা হয়েছে, দেশের সমস্যা ব্যক্তি নয়, সিস্টেম। ব্যক্তি বদলালেই সব বদলায় না। এই বক্তব্য অনেকের মধ্যেই সাড়া ফেলেছে, কারণ বিশ্লেষকদের মতে বাংলাদেশের মূল সংকট এখন ব্যক্তি বা দল নয়, বরং প্রতিষ্ঠানগত দুর্বলতা, দলীয়করণ এবং জবাবদিহির অভাব। এর মধ্যেই রহস্যময় সেই চিঠির সত্যতা নিয়ে চলছে গোপন অনুসন্ধান। সরকারি সূত্র নীরব, বিরোধী দলও আনুষ্ঠানিক বক্তব্য থেকে বিরত, কিন্তু কূটনৈতিক মহলের নীরবতা যেন গুঞ্জনকে আরো বাড়িয়ে দিচ্ছে। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, ধোঁয়া যখন উঠছে কোথাও না কোথাও আগুন আছেই। তবে অভিজ্ঞ মহল সতর্ক করছে, বাংলাদেশের রাজনীতিতে গুজব, মনস্তাত্ত্বিক চাপ ও কৌশলগত তথ্য ফাঁস নতুন কিছু নয়। এই খবর সত্যও হতে পারে, আবার রাজনৈতিক চাপ তৈরির কৌশলও হতে পারে। কিন্তু এক বিষয় নিয়ে সবাই একমত, দেশ এখন এক অনিশ্চিত, সংবেদনশীল এবং ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যদি সত্যি সেই প্রত্যাবর্তন ঘটে, তাহলে এটি কেবল একজন নেতার দেশে ফেরা হবে না, বরং বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নাটকীয় পুনর্বিন্যাসের সূচনা হতে পারে। আর যদি পুরো ঘটনাই কৌশলগত গুজব হয়, তবুও এটি প্রমাণ করে দেশের রাজনৈতিক স্নায়ু যুদ্ধ এখন চরমে পৌঁছেছে। সব মিলিয়ে দেশের রাজনীতি এখন এমন এক অস্থির বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি দিন যেন নতুন কোনো চমক হয়ে হাজির হচ্ছে। একদিকে গোপন কূটনৈতিক বার্তার গুঞ্জন, অন্যদিকে পেশাজীবী সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে ক্রমবর্ধমান বিভাজন। আর তার সঙ্গে যোগ হয়েছে অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক নজরদারি এবং জনমতের ক্রমশ পরিবর্তিত স্রোত। পর্যবেক্ষকরা বলছেন, রাষ্ট্র যখন একই সময়ে এতগুলো চাপের মুখে পড়ে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নেতৃত্বের দূরদর্শিতা, রাজনৈতিক সহনশীলতা এবং প্রাতিষ্ঠানিক ভারসাম্য। কারণ ইতিহাস বলছে, যে রাষ্ট্র অভ্যন্তরীণ দ্বন্দ্বকে অবমূল্যায়ন করে, সে রাষ্ট্র শেষ পর্যন্ত বহিরাগত চাপের কাছেও দুর্বল হয়ে পড়ে। বর্তমান বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, দেশের রাজনৈতিক শক্তিগুলো কি প্রতিশোধের পথ বেছে নেবে নাকি সমঝোতার? কারণ একটি পক্ষ যদি মনে করে ক্ষমতায় গিয়ে প্রতিপক্ষকে পুরোপুরি মুছে ফেলবে, তবে একই চক্র ভবিষ্যতে তাদের দিকেও ফিরে আসবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সেই পুনরাবৃত্তির সাক্ষী বহুবার হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্র সংকুচিত হতে থাকে, যদি নির্বাচনগুলো থেকে প্রতিদ্বন্দ্বিতা হারিয়ে যায়, যদি পেশাজীবী সংগঠনগুলোও দলীয় প্রভাবের যুদ্ধে বন্দী হয়ে পড়ে, তাহলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্রের ভিত্তি। কারণ গণতন্ত্র কেবল জাতীয় নির্বাচনে সীমাবদ্ধ নয়, বরং বিশ্ববিদ্যালয়, বার অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, স্থানীয় সরকার, এমনকি সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তার চর্চা থাকতে হয়। আর সেই কারণেই সাম্প্রতিক ঘটনাগুলোকে অনেকে দেখছেন একটি সতর্ক সংকেত হিসেবে। এটি শুধু একটি নির্বাচন, একটি চিঠি বা একজন নেতার প্রত্যাবর্তনের প্রশ্ন নয়। এটি আসলে রাষ্ট্রের ভবিষ্যৎ, রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন।